আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আজকে আমাদের হেডিংটা দেখে তুমি বুঝতে পারছো এটা একটা ম্যাজিক জিনিস, তাই না? তো হেডিংটা হচ্ছে ম্যাজিক নাম্বার। যারা ক্লাস 9 এ আছো অথবা ক্লাস 10 এ আছো অথবা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার আছো, তোমাদের সবার জন্য আজকে ক্লাস। এই ম্যাজিক নাম্বার ব্যাপারটা কি? দেখো, আমরা সবাই কেমিস্ট্রিতে পর্যায় সারণী নিয়ে আলোচনা করি। এই পর্যায় সারণী 118টা মূল নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু আমাদের দেশের মধ্যে স্টুডেন্টরা 30টা মূলের বাইরে কখনো হচ্ছে কি বের করতে পারে না, পারমাণবিক সংখ্যা বের করতে পারে না। আজকের ক্লাসটা তুমি করার পরে কখনোই কোনো মূলের তোমার পারমাণবিক সংখ্যা না বের করার অবস্থায় তুমি থাকবে না, সবগুলো তুমি পাবে। তো এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে কত? 288 18 18 32। স্যার তোমাদের যদি বলি এটা কিভাবে বের করবা, দেখো আমরা গ্রুপ 1, এই গ্রুপ 1 এর মূলগুলো কি কি বলো তো? গ্রুপ 1 এর মূলগুলো হচ্ছে হালি নাকে রুবি সাজাবে ফ্রান্স। এটা হচ্ছে গ্রুপ 1 এর মূল। এখন আমরা কিছু কমন মৌলের তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা জানি, যেমন হাইড্রোজেন আমরা সবাই বলি 1, আমরা হচ্ছে লিথিয়াম বলে হচ্ছে কত 3, সোডিয়াম হচ্ছে 11, পটাশিয়াম হচ্ছে আমার 19। এখন এর পরের গুলোর দাম হচ্ছে 8। এবার তুমি একটু ম্যাজিক নাম্বারটা দিকে তাকাও। এই হাইড্রোজেন থেকে লিথিয়ামের মধ্যে ব্যবধান কত? 2। এই যে দেখো ম্যাজিক নাম্বার 2। লিথিয়াম থেকে সোডিয়ামের ডিফারেন্স কত? 8। এই যে দেখো ম্যাজিক নাম্বার 8। সোডিয়াম থেকে পটাশিয়ামের ডিফারেন্স কত? 8। এই যে ম্যাজিক নাম্বার 8। এবার পটাশিয়াম থেকে রুবিডিয়ামের ডিফারেন্স কত বলো তো? পটাশিয়াম থেকে রুবিডিয়ামের ডিফারেন্স কত হবে? তোমার হচ্ছে 18। তুমি যদি এইটার পারমাণবিক সংখ্যা না জানো তাহলে তুমি কি করবে বলো তো? 19 এর সাথে 18 যোগ করে কত? 37। এবার আমরা যদি হচ্ছে এই 37 এর সাথে আবার 18 যোগ করি, 37 এর সাথে আমরা 18 যোগ করলে কত হবে বলো তো? 55। সিজিএম এর হচ্ছে 55। এবার সিজিএম এর সাথে তোমরা কত যোগ করবে? 32 যোগ করলে কত হবে বলো তো? 87। দেখছো, আমরা খুব ইজিলি একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারছি। এরপরে যদি আমরা দেখি গ্রুপ 2, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ। আচ্ছা, এবার তুমি একটু চিন্তা করো, বেরিলিয়াম কত? বেরিলিয়াম হচ্ছে আমাদের হচ্ছে 4। এবার এই যে বেরিলিয়াম হচ্ছে আমাদের 4, আচ্ছা তোমার হচ্ছে বেরিলিয়াম হচ্ছে আমাদের কত? 4। এখন দেখো এই যে 4 আছে, 4 কিন্তু 2 এর বড়, 4 2 এর বড়, তাহলে এই যে 4 এর কারণ আর তুমি 2 যোগ করবে না, তুমি যোগ করবে কত? 8। কারণ এই যে 4টা আছে, এই 4 কিন্তু 2 এর বড়, তাহলে এইখানের সাথে তুমি কত যোগ করবে? 8। 8 যোগ করলে তোমার কত হবে? 12। অর্থাৎ ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। এবার ম্যাগনেসিয়ামের সাথে তুমি আবার যোগ করবে কত? 8। তাহলে তোমার কত হবে? 20। ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এরপরে ক্যালসিয়ামের সাথে তুমি যোগ করবে কত? 18। 18 যোগ করলে কি হয়? স্ট্রনশিয়াম। এই স্ট্রনশিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা কত হবে বলো তো? 38। এরপরে হচ্ছে আমরা এটার সাথে কত যোগ করব? আবার 18 যোগ করব। 18 যোগ করলে আমরা কার পারমাণবিক সংখ্যা পাবো? বেরিয়ামের পারমাণবিক সংখ্যা পাবো। সেটা কত হবে? 56। এরপরে আমরা যদি 32 যোগ করি তাহলে আমরা হচ্ছে রেডিয়ামের পারমাণবিক সংখ্যা পাবো, সেটা হচ্ছে কত? 88। দেখছো, খুব ইজিলি এই ম্যাজিক নাম্বারগুলো দিয়ে আমরা পারমাণবিক সংখ্যা কি করতে পারি? বের করতে পারি। এখন এইটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, বুঝছি। কিন্তু ধরো তোমাকে আমি যদি বলি গ্রুপ 15, এই গ্রুপ 15 এর কথা যদি একটু চিন্তা করো, এটার কিভাবে পারমাণবিক সংখ্যাগুলো বের করব? গ্রুপ 15 এর মৌলগুলো কি কি আগে এটা হচ্ছে তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, হ্যাঁ নাইট্রোজেন আর ফসফরাস। এই নাইট্রোজেনের পাশে আসে সাহেবিন। তো ব্যাপারটা স্যার যদি তোমাদের বলি, গ্রুপ 15 এর ক্ষেত্রে মনে রাখবা, যখন গ্রুপ 15 হচ্ছে তার সাথে দেখো 1 2, এরপর আমরা কোনো করি না, আমরা করে কত থেকে? 13 থেকে, তাই না? 13 14, তার মানে এই যে মাঝখানে ডিফারেন্স কত? 10 না? তাহলে এই যে মাঝখানে ডিফারেন্স হচ্ছে 10, এটা হচ্ছে গ্রুপ 1, এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে গ্রুপ 15। এই যে মাঝখানে আমার ডিফারেন্সটা কিন্তু হচ্ছে কত? 1 2, এরপর আমরা করে কত থেকে? 13 থেকে। তার মানে এই যে 1 2 পরে 13, এই যে মাঝখানে আমরা কত যোগ করে ফেলি? 10 যোগ করে ফেলি। এই কারণে সবসময় মনে রাখবা 1 আর 2 এর পরে তুমি যেই গ্রুপগুলোরই পারমাণবিক সংখ্যা বের করবা, তুমি প্রথম এই 10টা যোগ করবা। 1 2 এর পরে যেই গ্রুপের তুমি হচ্ছে পারমাণবিক সংখ্যা বের করবা, উপরের 10 বাদ দিয়ে দিবা। তাহলে তুমি দেখো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, এটা আমরা সবাই জানি।
তো এরপরে এটার সাথে কত যোগ করবা এই 8, এরপরে এটার সাথে কত যোগ করবা এই তোমার হচ্ছে 18, এরপরে এটার সাথে যোগ করবা 18, এটার সাথে যোগ করবা কত বলো তো 32। এখন আমরা যদি এটা যোগ করি দেখো 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15 আর হচ্ছে 18 যোগ করলে হচ্ছে আমার 32। এবার 32 আর হচ্ছে কত তোমার হচ্ছে 18 যোগ করলে হচ্ছে আমাদের কত হয় সেটা হচ্ছে 51, 51 হচ্ছে আর হচ্ছে 32 এটা যোগ করলে আমাদের কত হয় বলো তো 83। দেখছো খুব ইজিলি আমরা গ্রুপ মডেলের প্রত্যেকটা মডেল পারমাণবিক সংখ্যা বের করতে পারছি। এরপরে ধরো আমরা যদি তোমাকে গ্রুপ 16টা দেখাই, এই যে ওএসএসসি তে পড়ে। আচ্ছা এবার তুমি একটু চিন্তা করো এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8, যেহেতু এই যে গ্রুপ 16 তাহলে আমরা প্রথম তো যোগ করব না, আমরা পরবর্তীতে গুলো যোগ করি। দেখো অক্সিজেনের পরে কত দিবা 8, 8 এর পরে কত 18, 18 এর পরে কত 18, 18 এর পরে হচ্ছে 32। এখন দেখো 8 এর সাথে 8 যোগ করলে কত 16, 16 এর সাথে হচ্ছে 18 যোগ করলে কত 34, 34 এর সাথে 18 যোগ করলে কত 50 হচ্ছে তোমাদের 2, 52 এর সাথে হচ্ছে 32 যোগ করলে কত হবে বলো তো 84। এই যে আমরা খুব ইজিলি যেই কোনো গ্রুপে যেই কোনো মডেল পারমাণবিক সংখ্যা আজকে থেকে বের করতে পারবো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এই যে ম্যাজিক নাম্বারের কাজ কি পরিমাণ ম্যাজিক দেখাইতে পারে। তো এই রকম শর্টকাট তোমরা হচ্ছে দেখতে হইলে